ওয়েলকাম টু হেনামনির রান্নাঘর। আজ আমি এমন একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা রুটি পরোটার সঙ্গে খেতে দারুণ লাগে। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চলুন তাহলে দেখে নিই আমি কিভাবে তৈরি করছি। গ্যাসের ফ্লেম অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম 2 চামচ মতো সর্ষের তেল। আর আমি এখানে নিয়েছি 500 গ্রাম আলু, এইভাবে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এখন আমি আলুটিকে একটু ভেজে নেব। এখন আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। গ্যাসের ফ্লেম হাইতে রেখে আমি একটু ভেজে নেব। 1 মিনিট ভেজে নেওয়ার পর এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি এবং গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিচ্ছি। 2 মিনিট পর আমি ঢাকনা খুলে নিলাম। আলুটা 50% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো পেঁয়াজ কুচি, রাফলি আমি কুচিয়ে নিয়েছি। এখানে আমি তো তরকারি তৈরি করছি না, আমি ভাজি তৈরি করছি, তার জন্য আমি পেঁয়াজটা পরেই দিয়েছি। এখন আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিলাম 1/2 চামচ মতো লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এবং 1/2 চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো এবং 1/2 চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচের মতো আদা রসুন বাটা। কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আদা রসুনটিকে খুব ভালো করে ভেজে নিতে হবে। মশলা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি আলুগুলোকে একটু সাইড করে দিচ্ছি। এখানে আমি 2টো ডিম নিয়েছি। ডিমটা একটা সাইডে আমি ঢেলে দিলাম। এখন আমি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচ গুঁড়ো। 1 মিনিট পর আমি আলুর সঙ্গে ডিমটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং এই সময় চেক করে দেখে নেবেন লবণটা ঠিকঠাক হয়েছে কিনা। ডিম এবং আলুকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা এবং একটি বড় সাইজের টমেটো কুচি। এখানে আমি অর্ধেকটা ক্যাপসিকাম নিয়েছি, লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি। এখন আমি আলুর মধ্যে ক্যাপসিকামটাকেও খুব ভালো করে ভেজে নেব। আমি এখানে ক্যাপসিকামটা খুব শেষেই দিয়ে, যাতে ক্যাপসিকামের ক্রাঞ্চি ভাবটা থাকে, সেই জন্যই আমি শেষে দিয়েছি। রান্নাটা প্রায় হয়েই এসেছে এবং সব শেষে দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণ ধনেপাতা কুচি। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব। এটা হচ্ছে ফাইনাল লুক। এখন আমি একটি সার্ভিং ডিশের মধ্যে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। এইভাবে একবার ডিম আলু ভাজি তৈরি করে দেখবেন, খুবই দারুণ খেতে লাগে। রুটি পরোটার সঙ্গে তো খুবই ভালো লাগে। বাড়ির সকলেই খেতে পছন্দ করবে। একবার হলেও তৈরি করে দেখবেন। আশা করছি আমার ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট করতে ভুলবেন না।